ছাত্র জনতার আন্দোলন দমাতে বৈধ অবৈধ অস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানান ডিএমপি কমিশনার। এসব অস্ত্র উদ্ধারে অভিযান চলছে বলে জানান মোহাম্মদ মাইনুল হাসান। বলেন, কিছু অপেশাদার ও উচ্চাভিলাষী সদস্য পুলিশ বাহিনীকে জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়েছে। শনিবার সকালে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডিএমপি কমিশনার। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিতর্কিত পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ, মনিরুল ইসলাম সহ অন্যদের অবস্থান এখনো শনাক্ত করা যায়নি। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর একে একে গ্রেপ্তার হচ্ছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি। বিগত সরকারের মন্ত্রী, এমপি থেকে শুরু করে এ তালিকায় আছে প্রভাবশালী সদ্য অবসরে যাওয়া সেনা কর্মকর্তারাও। দায়িত্ব গ্রহণের পর প্রথম সংবাদ সম্মেলনে শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে এসব বিষয়ে কথা বলেন ডিএমপি কমিশনার। আওয়ামী লীগ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের গ্রেপ্তার, ক্রিকেট তারকা সাকিব আল হাসানের মামলাসহ নানা বিষয়ে জানালেন তিনি। তারা হয়তো এই অপরাধকে সংগঠনে সহযোগিতা করেছেন বিভিন্নভাবে, এবং আপনারা জানেন এগুলো। অনেকে আপনার অর্থ দিয়ে সাহায্য করেছেন, অনেকে পরামর্শ দিয়েছেন, অনেকে আপনার যে মিডিয়াতে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। বিভিন্ন অনিয়মে অভিযুক্ত ও বিতর্কিত ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা এখনও কেন গ্রেপ্তার হননি, এই প্রশ্নের স্পষ্ট জবাব মেলেনি তার কাছে। তবে উচ্চাভিলাষী ও অপেশাদার কিছু কর্মকর্তার কারণে পুলিশ বাহিনী অনেকখানি গ্রহণযোগ্যতা হারিয়েছে বলে স্বীকার করেন তিনি। পেশাদার পুলিশ বাহিনী তৈরি হবে, এখানে আপনার দুর্নীতি, অনিয়ম, অন্যায় এর কোনো স্থান থাকবে না, এবং এটার জন্য আমাদের দিক থেকে যেরকম যে কর্মপরিকল্পনা থাকবে, একই সাথে আমরা জনগণের সাপোর্টও চাই। আন্দোলনের সময় আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন গোষ্ঠী যেসব অবৈধ অস্ত্র ব্যবহার করেছে সেগুলো উদ্ধারে কাজ চলছে। তবে এটি চ্যালেঞ্জিং, জানান ডিএমপি কমিশনার। লাইসেন্সকৃত অস্ত্র ব্যবহার হয়েছে এগুলোতে, আবার ইলিগাল ফায়ারআর্মস ব্যবহার হয়েছে। তো কাজে চ্যালেঞ্জ আমাদের সামনে, অনেক চ্যালেঞ্জ, যে এগুলোকে কিভাবে আমরা এই যে নিউট্রালাইজ করব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ডিএমপির ৫০টি থানার মধ্যে ২২টিতে অগ্নিসংযোগ করা হয়। অনেক পুলিশ আহত, নিহত হন। এ কারণে এখনও অনেক সদস্য আতঙ্কে আছেন, জানান তিনি। আফসানা আফরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।